আজকে আপনাদের সাথে আলোচনা করব যে নতুন বাইক কেনার সময় কি কি চেক করবেন, কি কি চেক করা প্রয়োজন এবং কিভাবে চেক করবেন, কি নিয়মে চেক করবেন, সব আজকে ইন ডিটেলস বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা হবে। তার আগে ইন্ট্রোটা দিয়ে দিই। হে এভরিওয়ান, দিস ইজ মুস্তাকিম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মুস্তাকিম সটল। তো আই হোপ সবাই ভালো আছেন। তো অনেকের স্বপ্ন একটা নতুন বাইক কেনার, আবার অনেকের স্বপ্ন একটা ইউজড বাইক কেনার। তো আমি যে কথাগুলো বলবো এটার ক্ষেত্রে আপনারা নতুন এবং পুরাতন এই দুই বাইকের ক্ষেত্রেই কাজে লাগাতে পারবেন। আপনার কাস্টমার গেল ভাই, ওই যে আরটিআর ভাঙ্গাটা কালার করবো গোটা যেটা। তো যেখানে ছিলাম, নতুন এবং পুরাতন দুই বাইক কেনার ক্ষেত্রেই আপনারা উপকৃত হবেন যদি আজকে ভিডিওটা ফুল না টেনে দেখেন। তাহলে মূল ভিডিওতে আসি। অনেকের অনেক স্বপ্ন একটা বাইক কিনবে এবং সেই বাইকটা যেন পারফেক্ট প্রপারলি হাতে বুঝে পায়, কোনো প্রবলেম যেন না থাকে। সেই ক্ষেত্রে অনেকের অনেক কিছু করতে হয়। বাইক ফার্স্ট টাইম যখন কেউ বাইক কিনে, তো সেই ক্ষেত্রে তার আগ্রহটা এবং আরও এক্সাইটমেন্টের কারণ আরও বেশি। তো সেই ক্ষেত্রে সে বাইক কেনার 1 মাস আগে থেকেই ভাবতে থাকে যে বাইক কেনার সময় কাকে নিয়ে যাবে, কে অভিজ্ঞ, তার কোন ফ্রেন্ড, কার কোন বড় ভাই, কার কোন রিলেটিভস এই বাইকটা চালায় অথবা বাইকের সাথে সম্পৃক্ত, তাকে খুঁজে যে একটা বাইক কিনবো। আমি তো ওরকমভাবে ফার্স্ট টাইম বাইক কিনতেছি, ওরকমভাবে বুঝি না, শুনি না, আমাকে একটু হেল্প করেন, একটা বাইক কিনবো, বাইকটা দেখিয়ে দিবেন। ইউজ বাইকের ক্ষেত্রে হোক আর নতুন বাইকের ক্ষেত্রে হোক, ওইটা বেশিরভাগ ক্ষেত্রেই অনেকে হেল্প চায়, যেটা আমিও চাইছি। এটা একদম বাস্তব একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবো আপনাদের সাথে, আমি কিভাবে কিনেছি এবং আপনারা কিভাবে কিনবেন, যেন আমি যেই ভোগান্তিতে পড়ছি আপনারা ওই ভোগান্তিতে না পড়েন। এই জন্যই আজকের ভিডিওটা করা। তো কিছুদিন আগেই এক ছোটো ভাই বাইক কিনছে, তো এই ক্ষেত্রেও আমি ওকে এই সাজেশনটাই দিছি। তো এটাই ভাবলাম যে এটা আমার চ্যানেলে থাকা দরকার আমার অডিয়েন্সের জন্য। অনেকে তো নতুন বাইক কেনার আগে সার্চ করে, আমি তো কম ভিডিও সার্চ করি না ইউটিউবে, ঘাটাঘাটি তো কম করা হয় না। আরে কথা কইতেছি তো ভাই, খেয়ালই করিনি। তো যেখানে ছিলাম বিট খেয়াল করা হয় নাই, তো পিছনে বড় ভাই আছে ফোন টিপতে আছে, এর ফোন তো হাতে পড়ে যেত এখন। তো যাই হোক, অনেক এক্সাইটমেন্টের কারণে অনেকে ভিডিও ওইরকমভাবে দেখলেও মাথায় থাকে না। যাই হোক, লাস্ট পর্যন্ত ফ্রেন্ড সার্কেল অথবা বড় ভাইদের সাথে নিয়েই যায় বাইক কিনতে। এটা একটা অন্যরকম মজা, ফ্যামিলি সবাইকে সাথে নিয়ে বাইক কেনার। কিন্তু যদি আপনি আগে থেকে এই বিষয়গুলো জানেন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে এবং আপনিও কাউকে বাইক কেনার সময় হেল্প করতে পারবেন এই বিষয়গুলো, যদি আপনার বাইক যদিও না থাকে। তো শুরুতেই আপনারা একটা বাইক যখন দেখবেন, একটা শোরুমে যাবেন, আপনারা অবশ্যই চয়েস লিস্টে বাইক চয়েস করে রাখছেন কোন কালারটা নেবেন। অনেকগুলো বাইক থাকবে, এর মধ্যে একটা সিলেক্ট করে বের করবেন। বের করার পরে শুরুতেই অন্য কোনো কিছু দেখার দরকার নেই, শুরুতে দেখবেন ম্যানুফ্যাকচার ডেটটা কবে। আপনি যেই সালে কিনতেছেন চেষ্টা করবেন সবসময় ওই সালের শুরুতে অথবা মাঝামাঝি সময়ে বাইকটা যেন ম্যানুফ্যাকচার হয়। তার থেকে 2-3 মাস, সর্বোচ্চ 5 মাস, এর বেশি হলে চেঞ্জ করে নেবেন, অন্যটা নেবেন। ম্যানুফ্যাকচার ডেটটা সবসময় দেখা প্রয়োজন, কারণ একটা বাইক একটা শোরুমে অনেক শোরুমে বাইক বিক্রি হয় না। ওই 1-1.5 বছর পর্যন্ত একটা শোরুমে কয়েকটা বাইক ফালায় রাখে, যে এগুলা চলে কম। আবার অনেকে ম্যানুফ্যাকচার ডেট বেশি দেখে এগুলা নিতেও চায় না, ওগুলা চেষ্টা করে ওগুলো আগে সেল করানোর। ওই সময় যখন আপনাদেরকে কাগজগুলো দিবে, কাগজগুলো চেক দিয়ে দেখবেন যে ম্যানুফ্যাকচার ডেট অনেক বেশি হয়ে যায়, লেট। আপনি কিনবেন 25 সালে, কিন্তু যদি 25 সালের বাইক কিনবেন, 25 সালে কিনবেন, কিন্তু আপনি আচ্ছা একটু পরে কথা বলি, পিছনে বড় ভাই কথা বলতেছে। ম্যানুফ্যাকচার ডেটটা দেখে সবসময় যেই সালে বাইক কিনবেন ওই সালের ম্যানুফ্যাকচার ডেট দেখে বাইকটা নেওয়ার চেষ্টা করবেন। বেশি দেরি হলে কেনা দরকার নেই, আবার চেঞ্জ করবেন, বলবেন যে অন্য ইউনিট দেখানোর জন্য। তারপর চেক করবেন, কারণ তারপর অনেক কিছু চেক করতে হয়, হ্যান্ডেল চেক করতে হয়, বিভিন্ন ধরনের পেইন্ট কোয়ালিটি, চ্যাসিস, তারপর টায়ার, রিম, পরে যে আপনার স্টার্ট অন অফ সুইচ, তারপর আপনার লাইটের হাই বিম, লো বিম,
ইন্ডিকেটর, পরে ক্লাচ ধরলে লাইট ঠিক মতো জ্বলতেছে কিনা, পিছনের ব্রেক লাইট টাইট সব ঠিক আছে কিনা, সব কিছু ভালো মতো চেক দিয়ে নেবেন। কারণ এগুলা আপনারা আসে কিভাবে, এগুলা আসে বড় বড় লরি ট্রাক এসবের মাধ্যমে আসে। তো ওই সময় যখন আসে তখন ওরা জোরে চালাই যাচ্ছি। তো ওই সময়ে আপনারা যখন বাইকটা নেবেন তো তখন দেখবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, কালার টালার পেন্ট টেন্ট। কারণ ওই সময়টাতে লাগানো উপরে ট্রাকে ওঠানোর সময় অথবা ট্রাক থেকে নামানোর সময় প্রচুর স্ক্র্যাচ খাওয়ার চান্স থাকে। আবার অনেক সময় ওরা বাইক নামানোর সময় উঠানোর সময় স্ক্র্যাচ ফালায়। আবার ফ্যাক্টরিতে এই পেন্টের সময় অনেক জায়গায় অনেক ধরনের কালার মিস্টেক থাকে, ডিফেক্ট থাকে। এগুলো দেখে চেক করে নেওয়ার চেষ্টা করবেন, রিম টাল ঠিক আছে কিনা, সুইচ টুইচ সব ঠিক আছে কিনা, টেস্ট রাইড দিয়ে ব্যাটারি ট্যাটারি যা আছে সব এভরিথিং ভালোভাবে চেক দিয়ে নেবেন। কারণ আপনি বাইকটা নিয়ে যখন একবার বের হয়ে যাবেন তারপর ওরা কিন্তু আর আপনাকে চিনবে না, যতই আপনি পাওয়ারফুল লোক হন না কেন, যাই হন না কেন। কারণ আপনার নিয়মই হচ্ছে বাইকটা কেনার সময় যখন আপনি নেবেন তো তখন চেক দিয়ে নেবেন। কারণ এরপরে আর কোম্পানির সাথে আপনার সম্পর্ক থাকবে না, শুধু ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন। কিন্তু কোনো পার্টসে যদি কোনো ঝামেলা থাকে তাহলে ওইটা আপনাকে সলভ করতে হবে। তারপর হচ্ছে যারা এবিএস নেবেন তারা টেস্ট রাইড দিয়ে দেখবেন এবিএসটা ঠিকমতো কাজ করতেছে কিনা, ক্লাস প্রেস করলে পিছনে ব্যাক লাইট জ্বলতেছে কিনা, ব্রেক লাইট জ্বলতেছে কিনা, সব কিছু দেখে একদম আপনার কাছে যখন এভরিথিং ওকে মনে হবে তারপরেই বাইকটার ভিতরের দিকে দেখতে হবে। উপরের দিক তো সব দেখা শেষ হয়ে গেল, উপরে যেগুলো আছে সেগুলো তো দেখা শেষ। তারপরে আপনারা ফুয়েল ট্যাঙ্কটা দেখবেন যে এটার মধ্যে কোনো মরিচা আছে কিনা, তারপর চেসিসে কোনো প্রকার দাগ স্ক্র্যাচ মরিচা এগুলো আছে কিনা, পরে চেসিসের নিচে কোনো স্ক্র্যাচ আছে কিনা, মরিচা আছে কিনা, কোন জায়গায় কালার ডিফেক্ট এগুলো তো দেখবেনই। সব কিছু দেখে লাস্ট পর্যন্ত আপনারা ডিসিশন নেবেন যে বাইকটা নেওয়ার। আমিও অনেক কিছু জানতাম না, আমি অনলাইন থেকে জানছি, প্লাস বড় ভাইদের থেকে যাদের নিয়ে গেছিলাম বাইক কেনার জন্য তারা সবাই অনেকে হেল্প করছে অনেকভাবে বাইকটা পারচেস করার সময়। আমি ওরকমভাবে কোনো কিছু চেক দিই নেই, যাদের সাথে নিয়ে গেছিলাম তারাই সব চেক দিছে। আমি ছিলাম ওই পেমেন্টের ওইখানেই বেশি কাগজপত্র বুঝে নিতেছিলাম। পরে আমরা আসি যে বাইক কেনার পরে আপনাকে কোম্পানি কি কি বুঝাই দিবে এবং কি কি বুঝে নেবেন কোম্পানির থেকে। কোম্পানি আপনাকে বেশি কিছু দিবে না, দুইটা চাবি দিবে, তারপর ম্যানুয়াল দিবে, ড্রাইভিং ম্যানুয়াল দিবে, তারপর সার্ভিস বুক দিবে। পরে গাড়ির কাগজপত্র এটা কয়দিন দেরি হয় হাতে পাইতে, কিন্তু আপনাকে দিবে না। এই ক্ষেত্রে কিছুদিন লেট হয় গাড়ির কাগজটা উঠানোর জন্য। এটা চাইলে আপনি উঠাইতে পারেন, আবার না উঠাতে পারেন। যদি গাড়ির শোরুম থেকেই নাম্বার করান তাহলে আর উঠানোর দরকার নেই, তাদের মাধ্যমে করে ফেলবেন। আর যদি না, যদি আপনি চান বাইরে থেকে নাম্বার করিয়ে নেবেন তাহলে ওইটাও করতে পারেন, বাইরে থেকে নাম্বার করে নিতে পারেন। ওই ক্ষেত্রে আপনার 2-3 হাজার টাকা খরচ শোরুমের তুলনায় কম লাগবে, কিন্তু আপনার যাতায়াত প্লাস ঘোরাঘুরি 2-3 দিনের সময় দেওয়া, যদি জব করেন তাহলে ওই দিক থেকে লস হবেন, একটু ঘোরাঘুরি করতে হবে, দৌড়াদৌড়ি করতে হবে। তো আমি মনে করি যে শোরুম থেকেই কাগজটা করে ফেলা বেটার। আমিও ওইভাবেই করে নিছি, শোরুম থেকেই করে নিছি। টাইম বেশি লাগে না, 1 সপ্তাহ লাগে। এটা শোরুম বুঝে কোন কোম্পানির শোরুম, কোন বাইক নিতেছেন এই শোরুম ভেদে এটার একটু টাইম কম বেশি লাগতেই পারে, কিন্তু আমি সাজেস্ট করবো শোরুম থেকে করে ফেলার। তাদের থেকে নিলে টাকা 2-1 হাজার টাকা বেশি লাগলেও আপনার টাইম টু টাইম কাজটা হয় এবং পারফেক্ট হয়। আপনার কোনো সমস্যা হলে আপনার তাদেরকে ধরতেও পারবেন। তো আমি শোরুম থেকে নিছি, সব কাগজপত্র বুঝে নিছি। আর হ্যাঁ, আমি তো অবশ্যই একটা অফারে নেওয়ার চেষ্টা করছিলাম, 7,000 টাকা ক্যাশব্যাক অফারে আমি পাই বাইকটা, ঈদ অফার। আপনারা ওরকম যদি বাজেট স্বল্পতা থাকে তাহলে যদি আশেপাশে আপনি যখন বাইক নেওয়ার প্ল্যান করতেছেন তার আশেপাশে অথবা সামনে কখনো কোথাও আপনার শোরুমে থেকে একটু ঘুরে আসতে পারেন যে সামনে কখনো অফার টফার আসবে নাকি, আবার কোনো ক্যাশব্যাক অফার অথবা ডাউন পেমেন্ট কম দিয়ে অথবা কিস্তির মাধ্যমে অনেকে অনেকভাবেই নেয়, ইএমআইয়ের মাধ্যমে। ওসব প্রসেস আছে কি না, কোনো অফার টফার সামনে আসবে কি না, এগুলো আপনি জিজ্ঞাসা করে কনফার্ম হয়ে চাইলে কথা বলতে পারেন, নিতে পারেন। লাস্ট পর্যন্ত আমি একটা গিফট পর্যন্ত পাই। আমি একটা উইন্ড ব্রেকার পাইছিলাম, উইন্ড ব্রেকার না, ডাস্ট কভার। বাইকের উইন্ড ব্রেকার তো আমি লাস্ট পর্যন্ত কিনেই নিয়েছিলাম। একটা ডাস্ট কভার পাইছিলাম বাইকের জন্য।
এই জায়গাটাতে জ্যাম লেগেই থাকে, কারণ ওদিকে নতুন রাস্তা হইতেছে, তো ওই জন্য এই এক রাস্তায় এখন সব বাইক, ট্রাক, বাস যা আছে সব ঢুকে। এই জন্য এই রোডটা এখন একটু ব্যস্ত। আবার এদিকে অফিস, চাইনিজ ফ্যাক্টরিগুলা, এই জন্য আরও বেশি বড় বড় ট্রাকগুলো ঢুকে, শিপমেন্টের মাল আনা নেওয়া করা হয়। জ্যাম থেকে বেরোই, তারপর কথা হবে। এই ছিল আজকের ভিডিও। নতুন বাইক কেনার এক্সপেরিমেন্টাল ভিডিও বলতে পারেন। এক্সাইটমেন্টে যারা যে ভিডিওগুলো দেখে, আমিও দেখছি, অনেক ভিডিও দেখছি অনেক সময়। তো যাই হোক, যারা নতুন বাইক কিনবেন তাদের জন্য অগ্রিম শুভকামনা। আর যদি আমার ভিডিওতে কোনো জায়গায় কোনো কিছু মনে হয় যে না আমি একটু বেশি বলছি অথবা কোনো কিছু বলা হয় না মিসিং, তো সেই ক্ষেত্রে আপনারা কমেন্টে জানাতে পারেন। আপনারা যদি আমাকে জানান কমেন্টের মাধ্যমে, তাহলে আমার মাধ্যমেও আরও অনেক লোক জানতে পারবে। তো সেই ক্ষেত্রে আরও যাও চিপা চাপাতে সব দিক দিয়ে রিক্সাটা গেছে উল্টায়, ওই রিক্সাটা গেছে উল্টায়। তো এই হচ্ছে অবস্থা, রিক্সা উল্টায় যায়। একটা বড় ট্রাক ঢুকলে আর রাস্তা কই থাকে, ওইখানে আবার ঢুকছে রিক্সা, রিক্স নিয়ে জানার উপরে রিক্স নিয়ে ঢুকছে, বুঝছে এবার মজা। তো যাই হোক, যারা নতুন বাইক কিনবেন তাদের জন্য অগ্রিম শুভকামনা রইল। আর যদি কোনো কিছু জানতে চান তাহলে কমেন্টে জানাবেন, ওই রিলেটেড ভিডিও আসবে সামনে। এখন আমি ফ্রি, ভিডিও বানানোর জন্য পর্যাপ্ত পরিমাণ সময় আছে হাতে, প্লাস সামনে নতুন একটা প্ল্যানিং চলতেছে ব্যবসা করার জন্য। তো সব কিছু মিলাই জিলাই এখন বলতে পারেন যে ফ্রি প্লাস ব্যস্ত দুইটাই, আলাদা ওর কাহিনী, ইন্ডিকেটরও দেয় না। তো যাই হোক, আবারও শুভেচ্ছা যারা নতুন বাইক কিনবেন। কেনার আগে ভিডিওটা দেখতেছেন, কেনার পরে সবাই কমেন্টে জানাবেন কে কে কি কোন বাইকটা কিনতেছেন। আর নতুন বাইক কেনার মিষ্টিটা পাঠিয়ে দিন মুস্তাকিম থটলসে। আর সামনে লং ট্যুর দিব, কোন জায়গা থেকে লং ট্যুর দেওয়া শুরু করব এবং কোথায় দিব এগুলো অবশ্যই কমেন্টে জানান। কোন কোন জেলায় যাওয়া উচিত, কোথায় কোথায় যাওয়া উচিত, ভালো ভালো ভিউ প্লেস, ট্যুরিং প্লেস, যেসব জায়গায় বাইক নিয়ে যাওয়াটা সহজ হবে এবং আমি আপনাদেরকে ভালো একটা ভিউ উপহার দিতে পারবো। যারা ভ্রমণ পিপাসু তারাই কমেন্ট করেন। তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যারা পেজে নতুন পেজটা ফলো করতে ভুলবেন না। আবার দেখা হবে, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।